ব্যাংককের মতো এত রঙিন শহর বোধহয় গোটা পৃথিবীতে খুব কমই আছে। এখানে সবথেকে বিখ্যাত ইলেকট্রনিক্স মার্কেট। থাইল্যান্ড ব্যাংককের রাজধানীর সাথে সাথে এই ব্যাংককের মতো এমন দুর্লভ দর্শনীয় স্থান খুব কমই আছে এই ওয়ার্ল্ডে। তাই বা কজনে জানে, তাই একবার ঘুরে আসা উচিত প্রত্যেকের। এই আমাদের সবথেকে কাছে এই ব্যাংকক শহরে এখানে রয়েছে আকাশচুম্বী টাওয়ার, অত্যাধুনিক সব স্থাপত্য, মন মাতানো সব চিত্র প্রদর্শনী, গ্যালারি, পাশাপাশি রয়েছে বিভিন্ন জাদুঘর। আর মনে করি যে এখানে রয়েছে জলের উপর ভাসমান বাজার, শপিং মল। এর জন্য এই শহরটি খুবই বিখ্যাত। এর পাশা ট্রেন বা MRT পাতাল ট্রেন, এটি চড়েও ভ্রমণের আনন্দ উপভোগ করা যেতে পারে। এছাড়া এখানে রয়েছে প্রচুর স্ট্রিট ফুড এবং রেস্তোরাঁ ছড়াছড়ি মুখরোচক খাবারের জন্য। যারা এই শহরে ভ্রমণ করতে আসবেন তারা এই সুখকর ও সুন্দর খাবারগুলো আপনি তার স্বাদ নিতে পারেন। এছাড়া এখানে রয়েছে বিখ্যাত কিছু বৌদ্ধ মন্দির, যেগুলো আপনি এই ব্যাংকক ভ্রমণকালে পায়ে পায়ে ঘুরে দেখে নিতে পারেন। ব্যাংকক ইলেকট্রনিক্স মার্কেট থেকে আপনার পছন্দ মতো আপনি ইলেকট্রনিক জিনিস কেনাকাটা সেরে নিতে পারেন। যে কথা বলতে বলতে আমরা এগোচ্ছি থাইল্যান্ডে সুবর্ণভূমি এয়ারপোর্টে, যেখানে আমাদের লাগেজ রয়েছে। আমাদের পুরো টিম দেখতে পাচ্ছেন, আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে চলেছি। ব্যাংকক থেকে 147 কিলোমিটার দূরে থাইল্যান্ডের অন্যতম সেরা ভ্রমণ ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম হল সৈকত পাতায়া সিটি, যা আসলে একটি কোরাল দ্বীপ। সৈকত জুড়ে রয়েছে আমোদ আয়েশের এলাহি সব ব্যবস্থা, অসংখ্য রেস্তোরাঁ, বার, সৈকতের ধারে রেস্টুরেন্টগুলিতে কিং লবস্টার, টাইগার প্রাণের সব লোভনীয় ডিশ এবং খাবার এখানে বিখ্যাত। তাছাড়া এখানে রয়েছে লোভনীয় থাই ম্যাসাজ। বিচ থেকে স্পিডবোটে পৌঁছে যাওয়া যায় সমুদ্রের গভীরে এক প্ল্যাটফর্মে। এখানে প্যারা গ্লাইডিং এর ব্যবস্থা রয়েছে। ফেরিতে ঘুরে আসা যায় কোরাল আইল্যান্ড দ্বীপে। কোরাল আইল্যান্ড দ্বীপ হচ্ছে গ্লোসেলিং এর ব্যবস্থা রয়েছে। রাতে পাটায়া সিটি আবার অন্যরকম মাদকতায় ভরপুর। রাস্তায় রাস্তায় রয়েছে বিয়ার বার, রেস্তোরাঁ, থাই মাসাজ পার্লার, নাইট পাতায়া আরও এক আকর্ষণ লুজ বোটানিক্যাল গার্ডেন। স্থানীয়দের মতে পাতায়া সিটি দিনের বেলা থেকে রাতের বেলা এর যে জৌলুস সৌন্দর্য বিচের ধারে, সেটা অভূতপূর্ব সুন্দর।